আমেরিকা দালালি করবে, এইটা আমরা হতে দেব না। আজকে জুলকারনাইন শের ভাই সেই কথাটা প্রমাণ করে দিয়েছে যে প্রশাসক নিয়োগে এই আসিফ মাহমুদ কোটি কোটি টাকা লুটপাট করছে। ডক্টর ইউনূস অনেক উপদেষ্টা, অনেক সচিব আমলাকে তার ভাল লাগে কোটায় নিয়োগ দিয়েছে। এটাকে বলি ভাল লাগে কোটা। ঠিক একইভাবে আসিফ মাহমুদ এই ভাল লাগে কোটায় আওয়ামী লীগের এক দোসরকে ঢাকা মহানগর উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। সে যে আওয়ামী লীগের দোসর, প্রায় 25-30টা ছবি পোস্ট করেছে জুলকারনাইন শের ভাই, প্রমাণ দিয়েছে সেগুলো। এই লোককে আসিফ মাহমুদ সুপারিশ করে ডিও লেটার দিয়ে প্রশাসক বানিয়েছে। কিন্তু জনগণের ভোটের মাধ্যমে ভোটে অংশ নেওয়া একজন, এই যে ইশরাক ভাই, সে ভোটে অংশ নিয়েছে। এই সময় ন্যায় বিচার বঞ্চিত হওয়ায় সে আদালতে গিয়েছিল যে আমার প্রতি অন্যায় করা হয়েছে। আদালত দীর্ঘদিন বিচার করেছে, বিচার করার পরে রায় দিয়েছে হ্যাঁ আসলেই তার প্রতি অন্যায় করা হয়েছে। এখন যেহেতু অন্যায় করা হয়েছে, আওয়ামী লীগের সময়ে ভোট জালিয়াতির মাধ্যমে বিপরীত প্রার্থীকে অন্যায় করা হয়নি, সেটা ন্যায় বিচার কি, তার প্রতি সুবিচার হলো তাকে ওই পদে দেওয়া। আদালত এইটা দিয়েছে, আদালত যেটা দিয়েছে সেটাকে মানতে পারছে না। নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিয়েছে, মানতে পারছে না। এইভাবে হবে না। কিন্তু এই আসিফ মাহমুদের তাদের ডিও লেটারের মাধ্যমে হবে, কারণ এখানে ইনকাম হয়, লুটপাট করার সুযোগ হয়। আপনারা একটা কথা বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে, জনগণের নেতা, মজলুম নেতা হিসেবে ইশরাক সাহেব জনতার মেয়র নামে পরিচিত কিনা বলেন, আদালত রায় দিয়েছে কিনা, তাকে মানছে না। আচ্ছা, সে রাজনৈতিক ব্যক্তি হিসেবে মানবে না, কিন্তু এই আসিফ মাহমুদের এই যে এনসিপি, এটাকে একটা রাজনৈতিক প্রক্রিয়া না? তাহলে এই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে তারা কিভাবে উপদেষ্টা হিসেবে আছে? এবং এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবে এই লোভীরা, এই ক্ষমতা লোভীরা, যে এরা উপদেষ্টা পদে থেকে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। এমন আশ্চর্য হবেন না, ডক্টর ইউনূস নিজেই বলে বসছে সে নির্বাচনে অংশ নেবে। সবকিছু ভালো ছিল যদি ডক্টর ইউনূস আমেরিকার দালাল না হতো। সে এখন সাহস করে বলছে বিশ্বের সেরাদেরকে বন্দর ব্যবস্থাপনা দেবে। বিশ্বের সেরাকে? আমেরিকা নেভির নিরাপত্তা সহযোগী ডিপি ওয়ার্ল্ডকে বন্দর দেবে, এবং বলছে সে জোর করে হলেও দেবে। এই যে জোর করে হলেও দেবে, তাকে এই জোর করে হলেও দেওয়ার ক্ষমতা দিল কে? জনগণের ভোট পেয়েছেন, দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনী ব্যবস্থাপনার জন্য। আপনি এখন আমেরিকাকে বন্দর দেওয়ার জন্য ব্যবস্থাপনা করছেন। বলতে পারবেন সেন্ট মার্টিন কেন বন্ধ করে রাখছেন, সাজেক কেন বন্ধ করে রাখছেন? বন্ধ করে রাখার উদ্দেশ্য কি? কারণ ওইখান থেকে কোনো খবর আসে না, কোনো নিউজ আসে না। এরা বাংলাদেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা বড়সড়ভাবে করছে, আমেরিকার দালালি করছে। এই আমেরিকার দালালরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটে ফেলছে। এরা আজকে উপদেষ্টা পদে থেকে নির্বাচন করার স্বপ্ন দেখছে। নিজের এলাকায় বাপকে দিয়ে আসিফ মাহমুদ আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে, বাপকে নিয়ে শোডাউন দিচ্ছে। আর ওখানে যারা এতদিন মজলুম ছিল, জামাত বিএনপির লোকেরা, তারা ওখানে রোহিঙ্গার মতো হয়ে আছে। এই যদি হয় নতুন বন্দোবস্ত, যে ক্ষতিগ্রস্তরা আরো ক্ষতিগ্রস্ত হবে, মজলুমরা আরো মজলুম হবে, আর এইভাবে ক্ষমতা লোভীরা আমেরিকার দালালি করবে, সমকামিতাকে প্রমোট করবে, ব্যবসা বৃত্তিকে প্রমোট করবে। এই যদি হয় নতুন বন্দোবস্ত, তাহলে এই বন্দোবস্তকে মানুষ এক দলা থুতু দিতে কুণ্ঠা করবে না। গতকালকে শফিক সাহেব ওই একটা টক শোতে বলছে আমাদের ম্যান্ডেট নাই। কে বলেছে আমাদের ম্যান্ডেট নাই? কে বলেছে? বড় বড় কথা করে বলছে। এবং কোন কথার প্রেক্ষিতে বলতেছে ম্যান্ডেট আছে? বলতেছে করিডোর নিয়ে কাজ করার নাকি তাদের ম্যান্ডেট রয়েছে। আজকে এরা সাহসের সঙ্গে এই কথাগুলো বলছে আমেরিকার দালালি করার জন্য। আমেরিকা পেছন থেকে ব্যাকআপ দেবে আর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কাজ করবে। আপনি আপনার বাড়ির মধ্য দিয়ে পাশের বাড়িকে রাস্তা দিবেন? তাহলে আপনি আপনার দেশের ভিতর দিয়ে করিডোর দিবেন একটা যুদ্ধ করার জন্য? এখন পর্যন্ত যে করিডোরগুলো হয়েছে, সেই সমস্ত করিডোরগুলো মানবিক করিডোর নামে শুরু হয়েছে, পরবর্তীতে সেগুলো যুদ্ধ করিডোর নামে পরিচিত হয়েছে। এই রক্ত ঝরানোর জন্য আমরা এখানে এদেরকে ক্ষমতায় বসিয়েছি? কোনো এক জায়গায় ধরা আছে যেখানে আমেরিকা দালালি করার জন্য এগুলো করছে। জোর করে হলেও বন্দর দিয়ে দিবে, জোর করে হলেও সেন্ট মার্টিন বন্ধ করে রাখবে, সাজেক বন্ধ করে রাখবে। কেন চট্টগ্রামে যাওয়া আসি বন্ধ কেন? এখানে নিউজ পাওয়া বন্ধ কেন? এখানে কি অন্ধকার হচ্ছে? এই যে ডিপি ওয়ার্ল্ড নামের যে কোম্পানি, প্রথমে বললো এটা দুবাই ভিত্তিক কোম্পানি। এই তো দুবাই ভিত্তিক যদি কোম্পানি হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওই যে পররাষ্ট্র বিষয়ক দায়িত্বশীল সেখানে কেন গেল দেখতে? তার মানে এটা তাদের একটা ইস্টাবলিশমেন্ট। বাংলাদেশের বন্দরকে আমেরিকান ইস্টাবলিশমেন্টের কাছে ইজারা দেওয়ার জন্য এখতিয়ার ডক্টর ইউনূসকে কে দিয়েছে? আসিফ মাহমুদদের কে দিয়েছে? ছাত্র উপদেষ্টাদেরকে কে দিয়েছে? আজকে এই যে সমন্বয়করাও দেখছেন, তারাও কিন্তু মুখে কুলুপ দিয়ে রাখছে। তারাও কি আমেরিকা দালালির কাছে
বিক্রি হয়ে গেল যে আমেরিকা দালালি করে তারা ক্ষমতা নেবে, এই নিবে ওই নিবে। সারা বাংলাদেশ আজকে সোচ্চার হতে হবে। ডিসি অফিস, উপজেলা অফিস, সমস্ত জায়গায় থেকে এই সমন্বয়কদেরকে ঠ্যাঙ্গায় বের করার প্রস্তুতি নেন। সচিবালয় থেকে এদেরকে বের করার প্রস্তুতি নেন। এরা হাড্ডি চুষবে আর বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেবে, আমেরিকা দালালি করবে। এইটা আমরা হতে দেব না। আজকে জুলকারনাইন শের ভাই সেই কথাটা প্রমাণ করে দিয়েছে যে প্রশাসক নিয়োগে এই আসিফ মাহমুদ কোটি কোটি টাকা লুটপাট করছে, যেটা ইলিয়াস ভাই প্রথম প্রমাণ দিয়েছিল। ইলিয়াস ভাইয়ের প্রথম প্রমাণের জন্য ইলিয়াস ভাইয়ের পেজ গায়েব করে দিয়েছিল এবং এই আসিফ মাহমুদের বিরুদ্ধে লিখলে সেই ভিডিওগুলো আউট করে দেয়। আজকে ইশরাক ভাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, জনগণকে সমর্থন করতে হবে। সে যেভাবে হোক একটা ভোটে অংশ নিয়েছিল, আদালত ওই সময়ের ভোটের দুর্নীতির বিষয়ে রায় দিয়েছে যে ওই ভোটে তাপস যে জিতেছিল এটা ভুল ছিল। যদি এটা ভুলই হয় তাহলে সঠিক কি ছিল? বিপরীত প্রার্থী জিতেছে, সেই কথাটি আদালত বলেছে এবং সেই ভিত্তিতেই এইটুকু ম্যান্ডেট, জনগণের ম্যান্ডেট পেয়েও ইশরাক মেয়র হতে পারবে না। কিন্তু আসিফ মাহমুদরা কলমের খোঁচা দিয়ে, বিও লেটার দিয়ে তাদের ভাল লাগছে। এই জন্য ভালো কেন লাগে একজন ব্যক্তিকে, আওয়ামী লীগের দূষরকে, এটা মনে হয় আমরা জানি। আপনারা কি জানেন?